ঠাকুমা, এত অবাক হচ্ছ কেন শুনি? এইটা আমাদের গ্রাম, আমি থাকবো না? শুধু তোকে চেনে মনে হচ্ছে, তুই চিনিস নাকি? চিনি রে চিনি, কিন্তু সে চিনি মোটেই মিষ্টি নয়, একেবারে নুনে পোড়া। আমার দাদুর বন্ধুর নাতি হয় রে ও। আমরা কোন্দল বাড়ি নিয়ে গপ্প করছিলুম রে, সেই বাড়ির ছেলে, একেবারে ভিতর টিম। দেখ আবার হাতে করে ফুল এনেছে। কি বললি? গায়ে গ্রামে কাউকে ফুল দিলে 5টা কথা উঠবে, তখন কে সামলাবে শুনি? খুঁজে পেয়েছিস? এই নে, যার জিনিস তাকে ফিরিয়ে দে, বা যার তার হাতে যদি দিয়ে দিই, সে যদি ফেলে দেয় তখন দোষ হবে আমাদের। আমরা এক্ষুনি বেরিয়ে যাব। এই যে বললে কাল পরশু থাকবে না, আমরা থাকবো না। বলি এমন ভাবে চলে যাচ্ছ কেন গো? গেরস্তের চেয়ে অপমান হবে। এই মেলা বক বক করিস না তো, এখান থেকে সরে যা। আমাকে অপমান করা? হ্যাঁ, ওই দেখো, আমি তোমাকে কেন অপমান করতে যাব বলো দেখি? এতে রাগের কি আছে? ওই ফুলটা দিলে যে মহা বিপদ হতো, সে কি তোমার জানা আছে? আমি কি ভুল বলেছি বলো তো? আমি কি তোর বন্ধুকে ফুল দিতাম নাকি? আর আমাকে দেখে হাসলি কেন? আমি কি সং? আমি এক্ষুনি চলে যাব। এই সেরেছে, ওই নবাব পুত্র আমার কথা শুনবে না। ও যদি চলে যায় তাহলে তো দাদু খুব রাগ করবে। আমার ঘাট হয়েছে, তুমি চলে গেলে যে দাদু প্রচন্ড কষ্ট পাবে। দাঁড়াও, এই নে, এই দুটো বাতাসে খেয়ে নাও দেখি। এই তোরা অতিথিদের জল দে। আমার বাতাসা আছে আছে আছে। তাহলে কি চলো দেখি দাদুকে খুঁজে নিয়ে আসি, চলো। অতি বুঝি আপনার ভাই গণেশ, আর আপনি কি কার্তিক নাকি? কার্তিকের মতোই চেহারা বটে। না, আমার নাম শঙ্কর মুখুজ্জে। মুকুজ্জে মুকুজ্জে মুকুজ্জের নাম ডোবাবে তুমি? কাজের কাজে কিছু নেই, নামের বাহারটা খাচ্ছে মুকুজ্জে। চলে যাচ্ছেন বুঝি? আমাদের রত্তানা দেখে যাবেন না? আপনি সদুর দাদুর বন্ধুর নাতি, এ গায়ের অতীত, অমন করে চলে গেলে আমাদের খারাপ লাগবে না? আমরা রথে কত প্রসাদ দিই জানেন? লুচিও দেব, দেখবেন না রথ? শঙ্কর, শঙ্কর, এই যে বাবা শঙ্কর, তুমি নাকি চলে যাচ্ছ বাবা? এ কেমন কথা? দাদু, আপনি দাবাটা পেয়েছেন? আহা, তা তো পেয়েছি, কিন্তু শঙ্কর তুমি বাবা কয়েকটা দিন এখানে থেকেই যা। তুমি এখান থেকে চলে গেলে আমি মনে বড় দুঃখ পাবো। হ্যাঁ, এই যে তোমাদের বাড়ি আমরা গেলুম, কত আনন্দ করলুম, থাকলুম, আর তুমি এখানে এসেই চলে যাবে, তা কি হয়? বাড়িতে তো অনেক কাজ। আহা, সে আমি চিঠি লিখে জানিয়ে দেবো, কটা দিন থেকে যাও বাবা। ও দাদু, তুমি অত চিন্তা করো নে গো, তোমার বন্ধুর নাতি বড়দের কথা রাখতে জানে। যারা বড়দের কথা না রেখে চলে যায় তারা যে খুবই বাজে ছেলে হয়। কি তাই নে? কিন্তু সে যে ভদ্রলোক, তাই থাকবে গো থাকবে। দাদু, আপনি যখন বলছেন, আপনার কথা কি আর ফেলতে পারি? এই তো এটা কথার মতো কথা বলেছো। চলো বাবা চলো, হ্যাঁ আমাদের ঘরে চলো। হ্যাঁ, এই শুধু তুইও আয়, ওদের খাবার ব্যবস্থা করতে হবে না? চলো বাবা। তা আসতে তোমাদের কষ্ট হয়নি তো? খুঁজে পেয়েছো আমাদের গ্রামটা? এই হলো শঙ্করের উপযুক্ত গিন্নি। কেমন বুদ্ধি করে আটকে দিল, কি বলেন? দিদি, তুমি এক কাজ করো, আমাদের সাথে আমাদের বাড়ি আবার ফিরে চলো। আহ, ঘোষাটা কি কোনোদিনই বুদ্ধি হবে না? তা কখনো হয় গনসা? কালকেই তো ফিরলু। তাতে কিছু দিদি, তুমি ছিলে বেশ ভালো ছিল। তুমি যদি রোজ আমাদের বাড়িতে থাকো তাহলে ভালো হবে। অতিথি কতদিন থাকবে বাড়িতে? অনুষ্ঠান মিটলে ফিরে যাওয়াকে ভদ্রতা বলে। আর আমরাও কি দিনের পর দিন থাকবো নাকি? আমরা কাল সকালেই ফিরে যাব। আর তুই বেশি কথা বলিস না ওখানে, তাহলে ওই খাবার আর মুখে দেয়া যাবে না। গনসা, তোমার এই নবাব পুত্রকে বলে দাও
এই সদুর হাতের রান্না সে যদি সাদা মনে খায় তবে সাধু, যদি সে কাদা মনে খায় তবে বিস্বাদ। কি বললি তুই? বললুম এবার আমি খাবার দেব, রান্না প্রায় শেষের পথে। নাও তোমার এবার খাওয়া শুরু করো। সুদিদি, এত রান্না সব তুমি করলে? আমি ছাড়া আর কে করবে বলো? আমার তো আর মা জ্যাঠাইমা নেই, শুধু দাদু আছে আর আমি আছি। সুদিদি, দাদু খাবে না? না গো না, এই কদিন বিয়ে বাড়িতে দাদু অনেক খেয়েছে, তাই আজ শুধুমাত্র দুধ আর খই খেয়ে শুয়ে পড়বে। নাও তোমরা খাওয়া শুরু করো দেখি। ছোটদা, শুরু করো। জানো তো গনসা, আমাদের গাড়িতে যারা খাবার নিয়ে বসে থাকে তাদেরকে একেবারে চ্যাংদোলা করে দিয়ে চলে যায়, পানা পুকুরে চোবাবে বলে। কই রে শুধু, আছিস নাকি? ফুলি তুই আয় আয় আয়। খুড়িমারকে আবার নুন বারণ তো হয়েছে? না রে বাবা না, অতীতের রথ দেখতে নেমন্তন্ন করলাম, কাল নয় ভালো মন্দ খাওয়াবো, কিন্তু আজ তো কিছু দিতে হয়, তাই একটু ধোকার ডালনা এনেছি। সাদা মনে খেলে খাবারের স্বাদ, পানা পুকুরে চান, এবার দেখাবো মজা। দি তাই নাকি? ধোকার ডাল না আমার খুব ভালো লাগে। বাঁচালে বাবা, এই রান্না দেখে তো খেতে ইচ্ছা করছিল না। দাও তোমার ধোকার ডালনাটাই দাও। কি এত বড় কথা? তাও আমার রান্না না খেয়ে? আগে খাও তারপর বলবে। আমার সাদা মনে কাদা, তোর রান্নার ঝাল আমি সহ্য করতে পারবো না, আমি ঝাল খাই না। তাহলে তো তুমি ফুলের রান্নাও খেতে পারবে না। তারা যে বরিশালের লোক, ওদের রান্না যে খুব ঝাল। কি ভালো? ওরে বাবা রে, কি ঝালে! ওরে বাবা, মা মা বাঁচাও! ও ছোটদা, কি হলো? কথা বলছি না কেন? ঝাল লেগেছে? না না, ওসব শুধুর কথা, তুমি খেয়েই দেখো নে, মোটেই ঝাল নেই। ওরে বাবা রে, এ কি ঝাল! ফুলি দিদি, তোমরা কি পুরো লঙ্কা গাছটা রান্নাতে বেটে দাও নাকি? এটা পুরো রাবণের ঝাল। বাবা রে, হাই বাবা, শুধুর তরকারি খাবো। তবে তোমায় একটু দি। হ্যাঁ দাও। খুব ভালো হয়েছে, অমৃত। ফুলি, ওরা তো আমাদের বাড়ি অতিথি, আমরা কি যত্ন করতে পারিনি? বাবা,
নয় আমাদের বাড়ির তরকারি খেয়েছে তোর অতিথি। এত তোর রাগের কি হলো? এত হিংসুটি মনে করছিস কেন? আমাদের বাড়ির অতিথি তো, তাই বললো। ওই তো রান্না, আবার বড় বড় কথা। ভালোভাবে অতিথি সেবা জানলে কি আর ফুলিয়ে আসতো? গণেশ, খা খা। মা, মা তুমি আমার কিচ্ছু শেখালে না মা, কিচ্ছু শেখালে না। সবাই আমাকে যা নয় তাই বলে অপমান করলো। তুমি বলো সেটা কি ভালো হলো? আমি এতদিনও কাউকে যত্ন করে খাবার দিতে শিখিনি। তুমি যদি থাকতে তাহলে কি সেটা হতে দিতে? বলো, হতে দিতে না? আমি জানি, আমি তো সকলকে যত্ন রাখার চেষ্টা করি, তাহলে কেন এমন হয় বলো? কেন এমন হয়? কে? মা, ওই নবাব পুত্র আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করলো। আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি কি সেটা বুঝতে পারছো না? আচ্ছা মা, তোমাকে তো আমার হাতের রান্না অনেক খাইয়েছি, তুমি বলো ফুলির থেকে আমার রান্না খুব ঝাল। কি ঝাল! কেন যে বাহাদুরি দেখাতে গেলাম পুচকাটাকে, এখন নিজের ওপর বিরক্তি হচ্ছে। এখন মিষ্টি কোথায় পাই? মা গো মা, মরে গেলাম গো। ঝাল তো কিছুতেই কমছে না। তুমি ঘুমাবে না? তোমার কি হয়েছে? ঝাল লেগেছে? ঝাল? এই শঙ্কর সর্দারের ঝাল লাগে না, পিপাসা পেয়েছে তো ওই জন্য ওরকম হচ্ছে। তো জলটা খাও না, শরীরকে বলবো জল এনে দিতে। এই না 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 না, ওকে ডাকতে হবে না। এবার তুমি দেখো মা, এই শুধু কেমন অতিথি সেবা করে। আমিও দেখবো ওই নবাব পুত্র কেমন আমাদের বাড়ির রান্না না খেয়ে থাকতে পারে। এই শুধু জীবনও দাদুর বদনাম হতে দেবে না। দেখো, দাদু বলে না মিষ্টিকে জল খেতে হয়। চল আমরা একটু ভাড়ারের ঘরে যাই, দেখে কিছু মিষ্টি পাই কিনা। মিষ্টিকে জল খেলে তাড়াতাড়ি তেষ্টা মেটে। ছোটদা, আমরা চুরি করব? আরে এটাকে চুরি বলে নাকি, এটাকে প্রাণ বাঁচানো বলে। চল চল চল। গনসা, এদিকে আয়। কি হয়েছে শ্রদ্ধা? আমার ঘাড়ে উঠে এটা পারতে পারবি? হ্যাঁ। আয়। দাঁড়া, দেখ পাচ্ছিস? এত তো পাচ্ছি। দেখ পারবি পারবি, তুই পারবি।
পাচ্ছিস? হ্যাঁ এনাও ছোটদা এনাও। দাঁড়া। ছোটদা জল পেপাসা মেটানোর জন্য কটা মোয়া খেতে হয়? হাঁড়ি তো ফাঁকা হয়ে যাচ্ছে। এই বেশি জ্যাঠামো করিস না। এনে ধর এটা। বাবুটা, সব শেষ করে দিলাম। আমার বাবা রাখছেন। রোজ দাঁড়িয়ে ও বাবা রে, তুমি দেখতে পাচ্ছ না ছোটদা? কি হলো কি হলো? ছোটদা, তোমার মতো বাজে ছেলে আমি আজ পর্যন্ত দেখি না আপু। ভাইয়ের সাথে আমি করতে আছি নাকি? ছোটদা, ও ছোটদা কিছু দেখতে পাচ্ছি না। মিষ্টি লাগবে তাই তো? তা আমাকে বললেই হতো। অতিথিদের বাড়িতে খাবার পর একটু মিষ্টি দিতে হয়, সে খেয়াল তো কারোর ছিল না। তা আমি নিজেই চলে এসেছি খেতে। ও, ঝাল লাগবে ফুলির হাতের রান্নায় আর আমি তোমার জন্য মিষ্টি আনবো কেন? হ্যাঁ, ফুলিকে ডেকে আনি। আমার ঝাল লাগেনি। গনসা, মোয়াটা কেমন? একটা মোয়া খেয়ে বলে যায়, তবে মোয়াটা খেয়ে মনে হলো বেশ ভালো আর মুচমুচে। গিফটে আর হিংসুটেদের হাতের মোয়া খুব ভালো হয়, জানিস? এটা তারই প্রমাণ। ও মোয়া আমি বানাইনি, ও মোয়া বানিয়েছে আমাদের গায়ের মোয়া খুড়িমা। শোনো, মোয়া খুড়িমা মোটেই হিংসুটে নয়। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না তা আমি জানার জন্য এসেছিলাম। কারোর কোনো বালিশ বা চাদর লাগবে? থাক থাক, অনেক হয়েছে, আর যত্ন করতে হবে না। এই শঙ্কর মুখুজ্জের কারো সেবার ধার ধারে না। থামো বাবু থামো, আর স স স স করতে হবে নে। যে কথাই বলতে পারে নে সে আবার ফুল দিচ্ছিল। কি বললি? কত কি হাব ভাব। এই শঙ্কর যদি ফুলিকে সন্ধ্যা মালতি দিতে যেত তাহলে ফুলি সাত তাড়াতাড়ি চলে যেত। এই নাও, এর মধ্যে নাড়ু আছে, তাতে খিদে পেলে খেয়ে নিও। এই শুধু যত্রাতি করতে পারিনি বলে যেন আবার দাদুর বদনাম না হয়। ছোটদা, সত্যি বেশ ভালো। গিফটেও না। সত্যি দিদি, সত্যি দিদি, ও সত্যি দিদি। এই না শুধু। উমা রাধা, কলা ছাড়াতেছি কাদা লেগে আছে। তাই তো, তোর সব দিকে নজর আছে রে শুধু। ফুলকে একটু বল না এগুলো পরিষ্কার করে দিতে, আমি ততক্ষণ ফুলগুলো বাচ্ছি। ফুলি, আমাকে দে রাধা, আমি ধুয়ে নিয়ে আসছি। এই চল। রাধা, বাতাসাগুলো দে। এই নে ধর। এই ফুলি, শুধুকে বাতাসাগুলো দে না। ফুলি, এই নে রাধা বাতাসা। এই তোদের কি হয়েছে রে? কথা বলছিস না কেন? রথের দিনকে ঝগড়া করিস না তো। নে ভাব করে নে। নে ধর, আমি ভাব করিয়ে দিচ্ছি। খুব তো শুধু দিদি করিস। দেখ কি হিংসুটে, ভাব করছে না। মোটেই না, শুধু দিদি ভাব করতে চাইছে, ফুলে দিদি ভাব করছে না। এই চুপ কর, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস কেন রে? এইভাবে ঝগড়া করলে আমরা সকলে মিলে রথ টানবো কি করে? রাধা, আমরা সবাই রথ টানবো। ফুলি, তুই আমার উপর এত রাগ করছিস কেন রে? কালকে তো তুই আমাকে কত না কথাই বললি,
তার জন্য কি তোর সাথে আমি আড়ি করছি? বল ভাব ভাব ভাব। দেখাতে সর্দা কেন ছুটে সদরি দিনে ফুলিয়ে দি। ভাব ভাব ভাব। এই এবার চল, রথ টানবি নে। চল 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 চল। কর্ষা, তুমি আসবে নে? ও মা, একা গনসাকে রাখছিস, অন্য অতিথিকে রাখছিস না যে? সে কি ভাববে বল দেখি। গনসা, তোমার দাদা রথ টানবে না? সর্দা রথ টানবে? এত বড় ছেলে রথ টানে নাকি? চল তো পুলি। এই সকলে যখন এত করে বলছো তখন যেতেই পারি। গনসা চল।